দেশের প্রথম নারী গোয়েন্দা, যার সম্পর্কে খুব কম মানুষই জানেন। প্রাক স্বাধীনতা পর্বের সেই উত্তাল সময়ের এক মহিলা গুপ্তচর, যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সেনাবাহিনী INA-তে যোগদান করেছিলেন। শুধু তাই নয়, বরং তাঁর হয়ে ব্রিটিশদের উপরে গুপ্তচর বৃত্তিও করেছিলেন। এমনকি সুভাষচন্দ্র বসুর জীবন বাঁচাতে নাকি তিনি নিজের স্বামীকেও হত্যা করেছিলেন। গুপ্তচর বৃত্তি এবং স্বামীকে হত্যার অভিযোগে তাকে কালান্তরে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তার উপরে চলে অমানসিক অত্যাচার। তা সত্ত্বেও নিজের মাতৃভূমির সঙ্গে, নেতাজির সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেননি। জানেন তিনি কে? সেই মহীয়সী মহিলার নাম নীরা আর্য। কেমন ছিল এই মহান ব্যক্তিত্বের জীবন, তার সংগ্রামের অধ্যায় আসুন জেনে নিই। বর্তমান উত্তরপ্রদেশের বাগপত জেলার খেকরায় 1902 সালের 5ই মার্চ জন্মগ্রহণ করেন নীরা দেবী। কিন্তু খুব ছোট বয়সেই তার জীবনে দুঃখ নেমে আসে। হারান বাবা ও মাকে। ভাইও তখন ছোট। সেই সময় তাকে এবং তার একমাত্র ভাইকে দত্তক নেন এক স্বনামধন্য ব্যবসায়ী শেঠ ছাজুমাল। নীরা আর্যের প্রাথমিক শিক্ষার পাঠ সম্পূর্ণ হয় কলকাতায়। হিন্দি, সংস্কৃত ও ইংরেজিতে তুখোড় ছিলেন নীরা আর্য। শৈশব থেকেই ছিল দেশমাতৃকার প্রতি অমোঘ টান। অনেক ছোট বয়স থেকেই নীরা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করতে শুরু করেন। খুব অল্প বয়সেই নীরা আর্যর বিয়ে হয়ে গিয়েছিল ইংরেজ সরকারের এক অফিসারের সাথে। তার স্বামীর নাম ছিল শ্রীকান্ত জয়রঞ্জন দাস, ইংরেজের প্রতি চূড়ান্ত অনুগত এক CID অফিসার। তবে ইংরেজ অফিসারের সঙ্গে বিয়ে হলেও দেশের প্রতি নীরা দেবীর ভালোবাসা এতটুকু কমেনি। শোনা যায় বিয়ের কিছুদিন পরেই তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি রেজিমেন্টে যোগ দেন। বেশ কয়েকদিন ছিলেন মায়ানমারেও। ঝাঁসি রেজিমেন্ট মূলত ব্রিটিশদের গুপ্তচর বৃত্তি বিভাগ হিসেবে বিবেচিত হতো বলে শোনা যায়। একসময় নীরা দেবীর স্বামীর কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে হত্যা করার নির্দেশ আসে এবং সেই কথা জানতে পেরে যান নীরা আর্য। জানা যায় নেতাজিকে বাঁচাতে নিজের স্বামীকেই খুন করেছিলেন নীরা আর্য। জয়রঞ্জনের পেটে ছুরি ঢুকিয়ে তাকে খুন করে বেরিয়ে আসেন বাড়ি থেকে। তারপর এলাকা ছাড়েন। এই ঘটনার জন্য নীরা দেবীকে নেতাজি নাগিন বলে ডাকতেন বলে শোনা যায়। নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে তাঁর সঙ্গে দেশের কাজ করে যাওয়ার লক্ষ্যেই অবিচল ছিলেন নীরা আর্য। কিন্তু এর মধ্যেই ঘটে যায় বিপদ। গুপ্তচর বৃত্তি ও স্বামীকে খুনের অভিযোগে ব্রিটিশদের হাতে ধরা পড়ে যান তিনি। বিচার শেষে নীরা দেবীকে পাঠিয়ে দেওয়া হয় আন্দামান জেলে। জানা যায় সে সময় মহিলা বন্দীদের অন্ধকারবদ্ধ ঘরে বন্দি রাখা হতো। চলত বীভৎস নির্যাতন, এমন অত্যাচার যা আমরা কল্পনাও করতে পারি না। লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো মহিলা বন্দীদের। এমন সময় খবর ছড়ায় বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে। তারপরেও নেতাজির খবর জানার জন্য নীরা দেবীর উপরে নির্যাতন চালানো হতো বলে জানা যায়। স্বাধীনতার পর অন্যান্য বন্দীদের পাশাপাশি জেল থেকে মুক্তি পেয়েছিলেন নীরা দেবীও। এরপর সারা জীবন ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেছেন। এমনকি সরকারের দেওয়া পেনশনও গ্রহণ করেননি। 1998 সালে তিনি পরলোক গমন করেন। একজন সাংবাদিক তেজপাল সিং ধামা তাঁর সহকর্মীদের সাথে নীরা আর্যর শেষকৃত্য সম্পন্ন করেছিলেন। এই মহান বিভূতির ওপর চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক রূপা আইয়ার। নমস্কার, কণ্ঠে মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।